নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেসেলের দুপুরবেলা আলুর দম। সেই আলুর দমটা হচ্ছে পাঞ্জাবি আলুর দম। আমি পাঞ্জাবি আলুর দমের জন্য আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ এই খুব অল্প উপকরণ দিয়ে হয়, সময় খুব কম লাগে, তাই আলু সিদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে। আমি সরাসরি চলে যাচ্ছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। গ্যাসটা কড়াটা গরম হবে, গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এটা ঘি দিয়ে ফোড়ন হবে, এটা তেল নয়, এটা ঘিয়ের ফোড়ন। ঘি দিতে হবে। ফোড়নে থাকছে একটু সর্ষে, একটু জিরে আর মেথি আর শুকনো লঙ্কা, এইটা ফোড়ন। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার দেবো একটু আদা বাটা, আদাটা ভাজা হবে। এবার একটু কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটাও ভাজা হবে। হালকা হলুদ, খুব একটা বেশি হলুদ দিতে হবে না, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু নুন দেওয়া আছে, আলু সিদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুন খুব একটা বেশি দিলাম না। নুন আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। আর অল্প চিনি, একটু চিনি না দিলে ভালো লাগবে না, চিনিটা অপশনাল, যে দেবেন দেবেন, না দেবেন নেই। আর অল্প গোলমরিচ গুঁড়ো, এইটুকুনি এর উপকরণ। এবার আলুটা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এবার অল্প একটু জল দিতে হবে, খুব একটা গ্রেভি থাকবে না। পাঞ্জাবি আলুর দমের মূলত মেন হচ্ছে ওই মেথি। এটা হয়ে এসেছে, এবার ঢাকনাটা আমি খুলে দেবো। এটা হয়ে গেছে, একদম যেমন শুকনো শুকনো হবে। এরকম শুকনো শুকনো হবে, আর হালকা করে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। ব্যাস, এটা বন্ধ করে দিলাম, গ্যাসটা চাপা দিয়ে দিলাম। পাঞ্জাবি আলুর দম হয়ে গেছে, তার সঙ্গে বাসন্তী পোলাও আমি করেছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই আজকে রোজেরই সেই ডাল ভাত পোস্ত শুক্তো সবই হয়, তাই আজকে নিরামিষে, শনিবার নিরামিষের এই প্লেটটা করেছিলাম। যদি এই প্লেটটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পাঞ্জাবি আলুর দমটা অবশ্যই বাড়িতে করে খাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।